আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। এলিয়েন সংক্রান্ত সব ফাইল প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প। কারাবন্দী ইমরান খানকে দুবার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে পশ্চিমা নেতারা। ছাড়া পেলেন প্রিন্স অ্যান্ড্রু। মহাকাশের অশনাক্ত উড়ন্ত বস্তু ইউএফও ও ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সংক্রান্ত দীর্ঘদিনের গোপন সরকারি নথি প্রকাশের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে তিনি প্রতিরক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট সব ফেডারেল সংস্থাকে ইউএপি ও এলিয়েন বিষয়ে সংরক্ষিত তথ্য শনাক্ত করে তা প্রকাশের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। ট্রাম্প বলেন, জনগণের ব্যাপক আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি এসব স্টিল কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ঘোষণাটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে এসেছে। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ওবামা বলেন, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব সম্ভাবনার বাইরে নয়, যদিও তিনি ব্যক্তিগতভাবে এমন কিছু দেখেননি এবং যুক্তরাষ্ট্রের কোনো গোপন স্থাপনায় এলিয়েন রাখা হয়নি। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এর সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল পাকিস্তান সরকার, এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার 18 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, ইমরান খানের কাছে দুবার সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে ইমরান খান সেই প্রস্তাবে সম্মত হননি এবং উভয়বারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সানাউল্লাহর এই বক্তব্য পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ইমরান খানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হচ্ছে না এবং সরকার তার প্রতি পক্ষপাতদুষ্ট নয়। তিনি জানান, আইনের আওতায় থেকেই সরকার চলবে এবং এ বিষয়ে কোনো গোপন সমঝোতার প্রশ্ন নেই। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরান। পরমাণু চুক্তি নিয়ে সময়সীমা বেঁধে দেওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেশকে লেখা এক চিঠিতে জানায়, ইরান যুদ্ধ চায় না, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। চিঠিতে বলা হয়, ইরানের ওপর কোনো সামরিক হামলা হলে দেশটি সিদ্ধান্তমূলক ও আত্মরক্ষামূলক জবাব দেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি স্থাপনা ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। তবে ইরান জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। সাম্প্রতিক সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক শীর্ষ নেতার বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর চীন সফরের পর জল্পনা তৈরি হয়েছে। পশ্চিমা শক্তিগুলো কি যুক্তরাষ্ট্রের বলয় থেকে সরে চীনের দিকে ঝুঁকছে? এই জল্পনা আরও ঘনীভূত হয়েছে চলতি মাসের শেষ দিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এর সম্ভাব্য বেইজিং সফরের খবরে। তবে বিশ্লেষকদের মতে এটি কোনো নতুন ভূরাজনৈতিক মেরুকরণ নয়, বরং এটি একটি বাস্তবভিত্তিক অর্থনৈতিক কৌশল, যাকে তারা বলছেন ক্যালকুলেটেড হিপোক্রেসি। বিশ্লেষণে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্য নীতি এবং মিত্রদের ওপর চাপ সৃষ্টির কৌশল অনেক দেশকে বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজতে বাধ্য করছে। দাভোস সম্মেলনে দেওয়া এক বক্তব্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় একটিফাটলের কথা উল্লেখ করেন এবং একে তৃতীয় পথ হিসেবে ব্যাখ্যা করেন। এই তৃতীয় পথ এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা নির্ভরতা বজায় রেখে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খলে কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করাই এসব দেশের অগ্রাধিকার। সকালে আটক হওয়ার পর সন্ধ্যায় মুক্তি পেয়েছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় এর ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। স্থানীয় সময় বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সরকারি পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। তবে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।
নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত ছবিতে অ্যান্ড্রুকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেনের সঙ্গে সম্পর্কের অভিযোগে গত কয়েক মাস ধরেই তীব্র সমালোচনার মুখে ছিলেন সাবেক এই রাজপুত্র। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে তার প্রিন্স উপাধি ও রাজকীয় সম্মাননা প্রত্যাহার করেন রাজা চার্লস তৃতীয়। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে এপস্টেইনের মাধ্যমে এক নারীকে যুক্তরাজ্যে পাচার করে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে। অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করেছেন, তবে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।